বরিশালের কাছাকাছি। আমাদের প্ল্যান কি ছিল আজকে? মাওয়া ছিল, মাওয়ার দোলপুর। কিন্তু আমরা টাঙ্গিপুর আর কোনো চিন্তা নাই। পকেট করো, পকেট খালি, কেউ যদি কিছু হেভেন খেতে আছে চান, কি আমি করতে? না ঘটনা যেটা ঘটছে, এখন বাজে সকাল 10:30। তো আমাদের অনেক দিনের প্ল্যান ছিল আজকে মাওয়া যাব। তো ফাইনালি আজকে প্ল্যানটা সাকসেস হচ্ছে, কিন্তু একটা জিনিস আমাদের একটু ব্যাঘাত ঘটাচ্ছে, সেটা হচ্ছে বৃষ্টি। সকাল থেকে প্রচুর বৃষ্টি, রাত থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু সকাল থেকে বৃষ্টিটা আরো জোরালো হচ্ছে। এই কারণে আর কি আরো সকাল সকাল বের হতে পারলাম না। না হলে আমাদের প্ল্যান ছিল 8টার মধ্যে বের হয়ে যাব, কিন্তু 8টার মধ্যে বের হতে পারলাম না। এখন এই বৃষ্টিতে ভিজেই যাচ্ছি। বৃষ্টি আরো জোরালো হচ্ছে, রেনকোট পরে নিছি, জানি না কতটুকু কি সেফ হতে পারবো। তো যেতে থাকি। এখন এই বৃষ্টি ভেজা ওয়েদারে বের হতে হবে, কিছু করার নাই। প্ল্যান ছিল আর আগে বের হওয়ার, কিন্তু আগে তো বের হতে পারলাম না। এখন এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে যাব। এখনো বৃষ্টি পড়তেছে, দেখি রাস্তায় কতবার দাঁড়াতে হয়। এই যে আমাদের আরেকটা বাইক, এবং এর সামনে আরেকটা বাইক আছে। আমরা এই সবাই মিলে যাবো এখন রাইডে। প্রত্যেকটা বাইক রেডি। এই যে আমার বাইক দিচ্ছে, ওই যে আরো 2টা বাইক। এখন আমরা রাইডের জন্য রেডি। আর এই যে আমার অবস্থা, রেনকোট পরে একদম প্যাকেট। এই যে আমরা 3জন রেনকোট পরা আছি। আর এই যে যারা 2জন পাবলিক পিলিয়ন যারা বসবে তারা ভিজে ভিজে যাবে। আর এই যে আমরা, আর আমাদের অবস্থা তো পুরাই টাইট। এখন দেখি রাস্তায় কত দূর কি করা যায়। তো এখন রাইডে বের হই। আমাদের অবস্থা দেখার মতো না। এই যে আমি রেনকোটের ভিতরে, গাইস রেনকোটের ভিতরে ভিজে গেছি। আমরা গোসল করছি। গাইস এখন আমার অবস্থা প্রচুর, মানে হচ্ছে কি মেইনটেনেন্স গায়ের মতো। পায়ে পায়ে 2 কেজি, 2 2 4 কেজি, 4 4 8 কেজি। লামাটা ভাই কি বলবো, মামা তো পানি একবার ঢুকে দিছি। এই যে আমাদের জুতায় একদম পানি পানি। আর অবস্থা কি বলবো, এই যে খুবই খুবই বাজে। রেনকোটের ভিতরেও পানি ঢুকে গেছে। বৃষ্টি আমাদেরকে অনেক ভালোবাসে। বৃষ্টি আমাদেরকে অনেক ভালোবাসে। চায়ের ব্রেকের জন্য একটু দাঁড়ালাম। এখন আছি, জায়গাটার নাম হচ্ছে রোহিতপুর। একটু চার ব্রেক দিতেছি, এই যে হাতের চা। আর আমাদের বাইকের অবস্থা টোটালি খারাপ। আমার অবস্থা দেখতে পাচ্ছেন, যে রেনকোট পরেও রেনকোটের ভিতরে পুরো ভিজে গেছি। আর চুলটুলের অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আর একটু চায়ের ব্রেক নিচ্ছি। এরপরের গন্তব্য হচ্ছে মাওয়া। তো প্রচন্ড বৃষ্টি ছিল, এর জন্য মোটরব্লক করতে পারি নাই। যদি এখন যেরকম আবহাওয়া আছে এরকম থাকে, তাহলে আশা করি একটু মোটরব্লক করতে পারবো। তারপরে ওয়েদারের কোনো গ্যারান্টি দেওয়া যায় না কখন নেমে যায়। এই চলতেছে অবস্থা, একটু ব্রেক টেক নেই, তারপর আবার বের হবো। আর ওই যে আমাদের বাইকগুলো ওইখানে রাখা। আর আমরা এই পাশে চার দোকানে আছি। এই যে আমাদের হেলমেটগুলো সব। চার ব্রেকের শেষে এখন আবার বাইকের দিকে যাচ্ছি, রওনা হবে এখন আবার আমরা। ওই যে আমাদের সামনে 2টা বাইক রেডি। আর এই যে আমরা এখন যাব। এখন আমরা হযরতপুর নাকি রোহিতপুর একটা ব্রেক নিয়েছিলাম। ওই যে সামনের জনের ছাত্রীগিরি শুরু হয়ে গেছে। তো রোহিতপুর একটা ব্রেক নিয়েছিলাম। এখন আকাশের অবস্থা মোটামুটি ভালো, তাই মোটোব্লগের জন্য সেট আপটা করলাম। এখন যাব আমরা মাওয়ার দিকে। এখন আমাদের গন্তব্য হচ্ছে মাওয়া। আশা করি রাস্তায় বৃষ্টি হবে না, বৃষ্টি হলে আবার আরেকটা প্যারা খেতে হবে। আজকে ভাবছিলাম পুরো ব্লগটাই মোটোব্লগে করব, কিন্তু বৃষ্টির কারণে মোটোব্লগে পুরোটা করতে পারি নাই। এখন যতটুকু করতে পারি করতেছি। তবে এলাকাটা সুন্দর। এলাকার নাম হচ্ছে রোহিতপুর। রোহিতপুরের ভিতরে আরো ভিতরে চলে আসছি আমরা। এখানে কাকার একটা চার দোকান আছে, চার দোকানে চাটা মজা। আপনারা আসলে এখানে একটা ব্রেক নিতে পারেন, কারণ আশেপাশে যতই চা খাইছি কাকার দোকানে চার মতো এরকম টেস্ট কোনো জায়গায় পাই নাই। এটা কাকা প্রশংসার দাবিদার, কারণ কাকার চাটা সত্যিই ভালো। এখন আঁকা পাকা রাস্তা দিয়ে আবার আমরা রওনা হলাম মাওয়ার উদ্দেশ্যে। মাওয়া এখান থেকে আরো 25 কিলোমিটার, মোটামুটি ভালোই দূর আছে। এখানে একটা সুন্দর ব্রিজ আছে, রোহিতপুর ব্রিজ মেবি এটার নাম। আজকে সারাদিন মানে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি ছিল, বৃষ্টিতে আজকে ভিজতে ভিজতে আমাদের অবস্থা খারাপ। এখন মোটামুটি বৃষ্টির ধরা ছোঁয়া নাই। আকাশটা যদিও পরিষ্কার হয় নাই, আবার বৃষ্টি আসতেও পারে, বলা যায় না। কিন্তু এখন শুধু একটাই চিন্তা করতেছি, বৃষ্টি যেন এখন না হয়, পরে যেন হয়। আমরা আগে আমাদের গন্তব্যে পৌঁছাই, না হলে এখন আমাদের চিল রাইডটা আবারও প্যারা রাইড হয়ে যাবে। কারণ সকাল থেকে ভিজতে ভিজতে আসছে, এই পর্যন্ত আমার প্যান্ট গেঞ্জি পুরো ভিজে শেষ। রেনকোট যদিও পরছিলাম, কিন্তু এত পরিমাণ বৃষ্টি তেজ ছিল, রেনকোটে মানে নাই। তবে বৃষ্টির দিনে রাইডে আরেকটা মজা আছে,
মানে প্রত্যেকটা রাইডেরই এক একটা এনজয়েবল মোমেন্ট আছে। যেমন শীতের দিনের রাইড একরকম মজা, বৃষ্টির দিনের রাইড আরেক রকম মজা, গরমের দিনের রাইড তো বলবোই না কিছু, কারণ ওটা ভিজে একদম অবস্থা খারাপ হয়ে যায় আমার। তবে বৃষ্টির দিনের রাইডটা প্যারা হইলেও কিন্তু এনজয়েবল, যথেষ্ট পরিমাণে এনজয় করা যায়। বৃষ্টিতে একটা আতঙ্ক থাকে, এই বুঝি কি হলো না হলো, মানে সব মিলে ভালোই মজাই হচ্ছে। যদিও বাসায় আজকে আসতে না বলছিল, তাও জোর জবরদস্তি করে এক প্রকার বের হয়েছি, কারণ আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আজকে আমরা ঘুরতে বের হব, কিন্তু ঘুরতে বের হতে পারি নাই। মানে অনেক দিনের প্ল্যান ছিল কি, মানে বাসায় থেকে থেকে আমরা একদম বোরিং হয়ে গেছিলাম, একটা রিফ্রেশমেন্টের দরকার ছিল। তো আজকে আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা বের হব, কিন্তু কয়দিন ধরে যে নিম্নচাপ নেমে আছে এর জন্য আমরা চিন্তায় ছিলাম যে আজকে বের হতে পারবো কি পারবো না। তারপরও সকালে অনেক বৃষ্টি ছিল, সকাল থেকে, মানে কালকে রাত থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, সকালেও প্রচুর বৃষ্টি সহ্য করতে করতে এ পর্যন্ত আসছি। বাসা থেকে তো মানাই করে দিচ্ছে যে আজকে যেতে হবে না, তারপরও আমরা এক প্রকার জেদ করে আসছি। এখন রাইডে বের হয়ে মনটা ফ্রেশ লাগতেছে, কিন্তু বাসা থেকে কিছু মানতে চায় না। এখন বাসায় একটু কষ্ট করলেও মানাতে হবে আর কি। বাসায় গেলে হয়তো বা বকা খাবো, কারণ যখন আমরা বাসা থেকে বের হয়েছি, বের হওয়ার পরেই কিন্তু বৃষ্টির টেস্ট আরো বেড়ে গেছে। যদিও এখন বৃষ্টি নাই, ভালো লাগতেছে, রাইডটা এনজয় করতেছি। বৃষ্টিতেও রাইড করছি, বৃষ্টির রাইডটাও এনজয় করছি, এখনকার রাইডটা এনজয় করতেছি। শুধু জামা কাপড় একটু ভিজা, এটা রাইড করলে শুকিয়ে যাবে, শুধু ঠান্ডা জ্বরটা না আসলেই হয়। এইটাই একটা মাইনাস পয়েন্ট, যে ঠান্ডার জ্বরের একটা প্রকট আসতে পারে। গ্রামের ভিতরের রাস্তাগুলো ভালোই লাগতেছে। আমরা ইচ্ছে করে শহরের ভিতর দিয়ে যাই নাই, কারণ শহরের এই জ্যাম জট, তারপরে শহরের এই কোলাহল সব সময় আমরা দেখি, এগুলো দেখে অভ্যস্ত। ওই আমরা রিফ্রেশের জন্য বের হয়েছি, এর জন্য শহর দিয়ে আর যাই নাই, কারণ রিফ্রেশের জন্য যেহেতু বের হয়েছি, শহর দিয়ে গেলে রিফ্রেশমেন্টটা থাকবে না, উল্টা আরও মেজাজ চড়ে যাবে, কারণ রেগুলার লাইফে আমরা শহরে রাইড করি। কালকে আবার আছে ভার্সিটিতে প্রোগ্রাম, এখন দেখি যে পরিমাণ ভিজছি, এখন যদি অসুখ বিসুখ হয়ে যায় তাহলে হয়তো বা প্রোগ্রামটা মিস হয়ে যাবে, কিন্তু প্রোগ্রাম মিস করতে যাচ্ছি না। তো যদি প্রোগ্রামে যাই সব আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। এই বৃষ্টি দিনে একটা সমস্যা, যে সামনের গাড়িগুলোর কারণে কাদাগুলো ছিটে মুখে লাগে, যদিও হেলমেট পরা এর জন্য হচ্ছে না, কিন্তু ক্যামেরায় হয়তো বা কাদা ছিটে ফোটা লাগতে পারে। এই যে অটোগুলা থেকে কাদা ছিটে ভালো পরিমাণেরই। এটা গ্রামের ভিতরে রাস্তা হলো, এখানে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়ার একটা চাপ থাকে, মানে একটু পর পর দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালোই গাড়ি আছে, ট্রাক আছে। আর আমাদের রাইডাররা ওই যে সব পিছনে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু ওই যে লাইট দেখা যাচ্ছে, এর হচ্ছে আমাদের সঙ্গী। আমরা 3টা বাইক আসছি, 3টা বাইকে আমরা 5 জন, একটা বাইকে পিলিয়ন নাই। এখন আছি বাঘাসপুর নাকি কি জন্য দেখলাম, জায়গাটার লোকেশনটা দেখতে পারি নাই, সামনে দোকান থাকলে পরে নিতে হবে। এখন তো আপনারা সুন্দর রাস্তা দেখতেছেন, কিন্তু যখন আমরা বৃষ্টিতে রাইড করে আসছি তখন মানে এত পরিমাণ বাজে রাস্তা ছিল, পুরা মানে যেমন নদীর উপর দিয়ে বাইক চালিয়ে আসতেছি এরকম একটা ফিল ছিল। রাস্তা পুরা ভিজে টইটুম্বুর একটা অবস্থা। ওইগুলো তো মানে মুষলধারে বৃষ্টি ছিল, এর জন্য ওইসব মোমেন্ট ক্যাপচার করতে পারি না। ওইগুলো ক্যাপচার করলে আজকে মানে আমার এনজয়েবল রাইডটা, ওই ভিডিও দেখলে আপনারা ভাবতেন যে মানে পুরাই বাজে হয়ে গেছে। চলে আসছি একটা বাজারে, বাজারের নামটা রাজাবাড়ি চৌরাস্তা। তুই বেটা আমার লাগাই দেস, আমার এক রাইডার, মানে আমাদের সাথে এক রাইডার আমাকে সে লাগাই দিছে। মানে আমি এটা হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না। ওকে আমি বকা দিব নাকি কি করবো ভাই, আমাদের সাথে রাইডার আমাকে লাগাই দিছে, তার অন্য মানুষ কি করবে ভাই। হাসিও পাচ্ছে, আবার রাগে উঠতেছে যে সাথের রাইডার এসে লাগাই দিছে। এখানে রাস্তাটা ঘোলাই ফেলছিলাম, এর জন্য দাঁড়াইছিলাম যে রাস্তা জিজ্ঞেস করবো, এখন দেখি পিছ দিয়েছে আমার মাইরা দিছে ভাই। ভিউগুলো সুন্দর না, দেখেন আকাশে সুন্দর হালকা হালকা মেঘ, কখন আবার নামে বৃষ্টি বলা যায় না। এখানে একটা সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, রাজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরানীগঞ্জ। এটা আর কি কেরানীগঞ্জের আন্ডারে পড়ছে, স্থাপিত 1970 সালে। সরকারি স্কুলগুলো, গ্রামের ভিতরে যে সরকারি স্কুলগুলো আছে এগুলো কিন্তু সুন্দর সুন্দর পরিবেশের মাঝখানে হয়। দেখেন আশেপাশে কত সুন্দর ভিউ, এই জায়গায় স্কুলটা মানে অন্যরকম একটা শান্তি। এখানে যারা পড়াশোনা করে মানে চিন্তা করেন যে কত সুন্দর একটা জায়গায় পড়াশোনা করে। আপনারা এখানে যদি থাকতাম দিন ভরে শুধু ভিউই দেখতাম, পড়াশোনা কি হতো জানি না। তবে স্কুলটা সুন্দর জায়গায়, গরমের সময়
ঠান্ডা থাকে আশা করি, কারণ চারিপাশে খোলা আছে, বাতাস টাতাস থাকে। মানে এখানে যারা থাকে মানে একটা সুন্দর একটা লাইফ লিড করতেছে। গ্রামের ভিতর থাকলেও রাস্তা রাস্তা আছে, তারপর পরিবেশগুলো সুন্দর। আমরা সবসময় শহরের এইদিকে রাইড টাইড করি, তো আমাদের কাছে এগুলা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। দেখেন কাছে কত সুন্দর জাম্বুরা ধরে আছে, এখানে কেউ না থাকলে একটা জাম্বুরা পেরে নিতাম। জাম্বুরা পেরে নিয়ে পরে খাইতাম। যাই হোক, ভালো লাগতেছে। এখন যেহেতু দুপুর টাইম, রাস্তাঘাট পুরো ফাঁকা। এখন নামাজের টাইম, সবাই মনে হয় নামাজে চলে গেছে। আমরা সকালে বার হওয়ার কথা ছিল 8টার দিকে, কিন্তু 8টার দিকে বার হতে পারি নাই। বের হতে হতে আমাদের 11টা বেজে গেছে। এর জন্য আর কি এখন এই জায়গায় দুপুর হয়ে গেছে। না হলে দুপুরের মধ্যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার কথা ছিল দুপুরের আগেই। যেহেতু আমরা সঠিক টাইমে বের হতে পারি না বৃষ্টির কারণে, এই কারণে এখন দুপুর টাইমটা আমরা রাস্তায় আছি। তবে গন্তব্যস্থলে পৌঁছলে আশা করি সবকিছু ভালো লাগবে। সুন্দর রাস্তার মাঝখানে এরকম আবার ইট টিট দিয়ে উঁচা নিচা করে রাখছে, মনে হয় রাস্তা গর্ত হয়ে গেছিল। সাইডে একটা নদী মনে হয়, মেবি এটা নদী নাকি খাল বুঝতে পারছি না, কচুরি পানা দিয়ে ভরা। গ্রামীণ পরিবেশের রাইডগুলো ভাই ভালোই সুন্দর। একটু পর পর এরকম ভাঙাচোরা আছে, ভাঙাচোরাগুলো উপেক্ষা করে যেতে হবে। যেহেতু বৃষ্টির দিনে বের হয়েছি, একটু ভাঙাচোরা কাদা এগুলা মেনে নিতেই হবে, এগুলা মানারই উচিত। কারণ রাইডের সময় এগুলো ভাই সবই, আমরা যেহেতু ট্রাভেল ব্লগার, এইসব সব কিছু আমাদের সহ্য করতে হবে। এগুলোই রাস্তার সৌন্দর্য। সামনে হয়তো বা রাস্তার কাজ চলতেছে, ইট দেখা যাচ্ছে। হ্যাঁ, ব্রিজের কাজ চলতেছে, সাইডে আর একটা ব্রিজ তৈরি করছে, মনে হয় একটা যাওয়ার একটা আসার লেন এইভাবে হয়তো বা করে দিবে। এখন জানি না, ব্রিজটা হলে তারপরে বলতে পারবো। তবে উন্নতি হোক, আমরা চাই যে সব এলাকার উন্নতি হোক, রাস্তাঘাট সুন্দর হোক, যেন আমরা ভালো একটা রাস্তায় সুন্দর একটা রাইড এনজয় করতে করতে আমাদের যে কোনো গন্তব্যে পৌঁছে যেতে পারি। রেডি স্টেডি পো পো। চলে আসছি এক্সপ্রেসওয়েতে। এখন সোজা হচ্ছে মাওয়া। এখানে বিজ্ঞানের একটা ব্যাপার আছে, স্পিড মেনটেন করে চালাতে হবে। হয়তো বা এক্সপ্রেসওয়ের মজাই আলাদা। এখানে Just look at the view, man. অস্থির ভিউ, আর সাইডে সুন্দর ফুলের গাছ হয়ে আছে। অনেকদিন ইচ্ছা ছিল যে এক্সপ্রেসওয়েতে আমি একটা রাইড করবো। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এক্সপ্রেসওয়েতে। এক্সপ্রেসওয়ের ভিউগুলাই অন্যরকম, মানে মারাত্মক সুন্দর ভিউ। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা, দুই পাশে গাছ, মানে এক পাশে গাছ, গাছে ফুল, আর মাঝখানে হচ্ছে এক্সপ্রেসওয়ে। মানে এত স্মুথ আর এত সুন্দর। আমার এটা এক্সপ্রেসওয়েতে প্রথম রাইড, মানে এই মাওয়া এক্সপ্রেসওয়েতে। এর আগে অনেকবার বাস দিয়ে ট্রাভেল করছি, গাড়ি দিয়ে ট্রাভেল করছি, কিন্তু কখনো আমার বাইক নিয়ে এখানে যাওয়া হয় নাই। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার বাইকটা নিয়ে এই এক্সপ্রেসওয়েতে রাইড করব। তো আজকে আমার এই ইচ্ছাটা পূরণ হলো। মানে অন্যরকম একটা সৌন্দর্য, আর জাস্ট লুক এট দ্য ভিউ। রাইড করতে করতে চলে আসলাম প্রথম টোল প্লাজায়। এখানে আমাদের টোল দিতে হবে। আমাদের টোল দিতে হবে এখন। 12 নাম্বার 18 12 নাম্বার যাও। আমার টোল কত করে? 20 টাকা। আচ্ছা দাও ভাই, টাকা দাও। 20 টাকা করে। তিনটা ভাই। এখানে হচ্ছে 20 টাকা করে টোল। তো আমরা ভুল করে এই রাস্তা চলে আসছি, আমাদের লেন ছিল আলাদা লেন করতে রেখে আমরা ভুল করে এই লেনে চলে আসছি। আমাদের 3টা বাইকের টোল দেওয়া শেষ, এখন আমরা রওনা হয়ে যাব। সবাই মিলে মজা করতে করতে রাইডটা এনজয় করতেছি। একটু দুষ্টামি, একটু ফাইজলামি, একটু শয়তানি, এইভাবেই গ্রুপ রাইডগুলোর মজা নিতে হয়, এবং আমরা তাই করতেছি। তিনজনে একটু মাঝে মধ্যে ফাইজলামি করতেছি, একটু মজা করতেছি, এটাই রাইডের মজা। তো রাইডগুলো প্রচুর পরিমাণে এনজয় করতেছি। এখন আমরা একটা যাত্রী ছাউনিতে দাঁড়াইছি, এখানে একটু ফটোশুট করব। এখানে কিন্তু স্পিড লিমিট দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় না কোনো গাড়ি স্পিড লিমিট মানতেছে। আমার বাইকে দেখতে পাচ্ছেন যে অলওয়েজ 80-র মধ্যে রাখা ট্রাই করছি, মাঝে একটু 100 ক্রস করছিলাম, যদিও আমি স্পিড মেনটেন করে চালানো ট্রাই করতেছি। কিন্তু প্রত্যেকটা গাড়ি দেখতে পাচ্ছি শুধু যাচ্ছে, প্রত্যেকটা গাড়ির স্পিডই মনে হয় বেশি। এখন এখানে কোন জায়গায় স্পিড
লিমিট দেখে আমি জানি না। তো এখানে সবাই এই যে ফটোশুটের জন্য রেডি হচ্ছে, চিরুনি টিরুনি দিয়ে চুল টুল আঁচড়াচ্ছে। এখানে আমরা একটু ফটো সেশন করবো, তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। আর এখন আকাশটা মোটামুটি ভালো, বৃষ্টি নাই, শুধু আসার সময় আমাদের একটু প্যারা দিয়ে দিয়েছিল। এখন একটু ওই জায়গায় একটু রেস্ট নেই, একটু এনজয় করি, ফটোশুট করি, তারপর আবার দেখা হচ্ছে। ফটো সেশন শেষ করে আমরা চলে আসছি পদ্মা ব্রিজে এবং আশেপাশের ভিউগুলো দেখেন, জাস্ট মাথা নষ্ট এবং মনোমুগ্ধকর একটা ভিউ। এ দেখলে শুধু দেখতে ইচ্ছা করে, চোখ জুড়িয়ে যাওয়ার মতো ভিউ। আর এখান থেকে চোখ নড়েই না। আর মাঝখানে যে চরটা পড়ছে, চরের যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখলে ইচ্ছা করে যে আমি এখানেই থেকে যাই, এখানে একটা বাড়ি করি, এখানেই থেকে যাই। মানে এত সুন্দর ভিউ আপনারা খালি চোখে দেখলে আরও বেশি ভালো বুঝতে পারবেন। ভিডিওতে এতটা ভালো নাও বুঝতে পারেন, কিন্তু খালি চোখে অসাধারণ ভিউ। আমাদের তো এখান থেকে আসতে ইচ্ছা করতেছিল না। এখন আমরা আছি পদ্মা সেতুতে, আমিও আছি। এই যে আমরা সবাই এখানে, যদিও দাঁড়ানো নিষেধ, তারপর আমরা একটু দাঁড়াইছি, কারণ এত সুন্দর ভিউ, যদি ধারে একটু ছবি বা ভিডিও না করা যায়। আমার প্ল্যান ছিল কই? আমাদের যাওয়ার প্ল্যান কিন্তু ছিল মাওয়াতে, কিন্তু আমরা আর মানে লোভটা সামলাতে পারি নাই, চলে আসছি পদ্মা সেতুতে। এখন ওই পাশে হয়তো বা ভাঙা পর্যন্ত যাবো, গিয়ে আমরা চলে আসবো। এখানে আচ্ছা, বেশি দেরি না। এখানে যদিও দাঁড়ানো নিষেধ, তারপর আমরা জাস্ট শুধু ভিউটা দেখার জন্য দাঁড়াইছি। জাস্ট লুক এট দ্য ভিউ, কত সুন্দর ভিউ। পদ্মা ব্রিজ পার হওয়ার সাথে সাথেই নিচে নামার সময় যে একটা সৌন্দর্য, আকাশে নীল আকাশের মাঝে সাদা সাদা মেঘ তুলোর মতো উঠতেছে এবং সাইডে হচ্ছে রেল লাইন এবং দুই পাশে হচ্ছে সবুজে ঘেরা সৌন্দর্য। এইটা একটা অন্যরকম সৌন্দর্য। তো আমরা পদ্মা সেতু পার করে চলে আসি ভাঙার সাইডে। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ভাঙা, যদিও আমাদের শুরু থেকে গন্তব্য কখনোই ভাঙা ছিল না, কিন্তু এখন পদ্মা সেতু যেহেতু পার হয়েই আসছি, আর এত সুন্দর রাস্তা, রাস্তা দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো আমাদের এখন নেক্সট প্ল্যান হচ্ছে আমরা ভাঙা যাব। এই প্ল্যানটা কিন্তু আমরা এই রিসেন্টলি করলাম, জাস্ট পদ্মা সেতু পার হয়ে এসে তারপরে প্ল্যানটা হচ্ছে যে আমরা ভাঙার দিকে যাব। এত সুন্দর রাস্তা, তাই আমি ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না। মানে এই রাস্তার ভিউগুলো যদি আমি না নেই, তাহলে মনে হবে যে জীবনের একটা অধ্যায় অসম্পূর্ণ রয়ে গেল। এই পাশে এসে যদি মোটরব্লগ না করি, তাহলে মানে এই রাস্তার এই সৌন্দর্যটা ফিল করা যাবে না। আর যে সুন্দর রাস্তা, এখানে সারাদিন চালালেও আমার ক্লান্তি ধরবে না, এত সুন্দর রাস্তা। দুই পাশে সুন্দর। আমাদের এই পাশে বা দিকে রাস্তা দিয়ে গেলে শরীয়তপুর, আর ডান দিকে গেলে আমরা ভাঙা চলে যাব। তো আমাদের প্ল্যান যেহেতু এখন ভাঙা যাওয়া, তো আমরা এখন ভাঙার দিকে যাচ্ছি। এই দুই পাশে বাস দেখতে পাচ্ছেন, এরা সব ভাঙা থেকে আসছে, এখানে রেস্ট নিচ্ছে, তারপরে যাবে হয়তোবা, নয়তোবা এখানে হয়তোবা স্টেশন করছে, আমি জানি না। যেটা জানি না এই ইনফরমেশন আমি দিতে পারলাম না। কিন্তু এত সুন্দর রাস্তা, আমার মানে বলার ভাষা হারিয়ে ফেলতেছি। দুই পাশে সুন্দর গাছপালা, অরণ্য মণ্ডিত একটা পরিবেশ, এর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। আমার ইচ্ছে করতেছে আমি এখান দিয়ে এখন যত দূর ইচ্ছা চলে যাই। ভাঙা পর্যন্ত যে গন্তব্য, আমার এখন গন্তব্য ক্রস করে আরো দূরে যাওয়ার ইচ্ছা হতেছে। আমার মানে শুধু একটা গন্তব্যে আমার থাকতে ভালো লাগতেছে না, এখন ইচ্ছা করতেছে আমি আরো দূরে যাই, যদিও এখন যাওয়া সম্ভব না। হাতে আমরা সময় স্বল্পতার কারণে বেশি দূর ঘুরতে পারবো না, কিন্তু আমার হাতে যদি এখন সময় থাকতো আমি আরো দূরে ঘুরতাম। আমার এখানে রাইডগুলো প্রচন্ড পরিমাণে এনজয় করতেছি আমি, আর এনজয়েবল রাস্তা এইগুলা। এত সুন্দর রাস্তা দেখে কার না ভালো লাগবে বলেন। আমার ইচ্ছে করতেছে আমি এখন এখান দিয়ে বরিশাল, ফরিদপুর, যত দূর যাওয়া যায় আমি চলে যাই। আমি মানে আমার শুধু ইচ্ছে করতেছে আমি বাইকে তেল ভরি আর ঘুরি। আমার এখানে আর কোনো জায়গায় দাঁড়ানোর কোনো ইচ্ছা নাই। আমার শুধু ইচ্ছা করতেছে আমি শুধু রাইড এনজয় করে রাইড করি। দিন আমার সারাদিন চলে যায়, আমি সারাদিন শুধু রাইড করবো। আমার এত সুন্দর একটা রাস্তা, আর এত ভালো লাগতেছে। পেছনে বাসটা চাপ দিতেছে, ওকে যেতে দেই, যাও তুমি বাস, কিছু তোকে হর্ন দিতেছে। আর আমাদের রাইডাররা সব রাস্তা, এত সুন্দর রাস্তা দেখে সব এনজয় করতে করতে চলে যাচ্ছে। স্পিড লিমিট মনে হয় ওরা সব ভুলে গেছে, এর জন্য শুধু চালাচ্ছে আর চালাচ্ছে। এত সুন্দর রাস্তা, মানে কখন যে স্পিড উঠে যায় বোঝাও যায় না। এখানে একটা স্পোর্টস বাইক থাকলে এখন মনে হয় না আমি স্পিডে মানে স্পিড লিমিটে চালাতে পারতাম। এখন স্পিড ক্রস করে যে কোথায় চলে যেতাম, এটার কোনো ভরসা আমি নিজেও দিতে পারছি না, গ্যারান্টি দিতে পারছি না, কারণ এত সুন্দর রাস্তা। মাথা নষ্ট। যারা এখানে রেগুলার রাইড করে, তারা মানে কত সুন্দর একটা পরিবেশে রাইড করে, এটা বলে বোঝানোর মতো না। আমি এই রাস্তায় প্রথমবার আসছি বাইক নিয়ে, এর আগে বাসে আসছি অনেকবার। বাসে আমি ফরিদপুর, বরিশাল অনেকবার গেছি, কিন্তু বাইক নিয়ে এই দিকে আমি প্রথম।
এই কারণে মানে রাস্তাটা আমার এত ভালো লাগতেছে, আমার বলার ভাষা নাই। আর উপরের পরিবেশগুলো দেখেন, সামনে নীল আকাশ, নীল আকাশের মধ্যে সব সাদা মেঘের ছোঁয়া, মেঘের ছোঁয়ার নিচে হচ্ছে রাস্তা এবং দুই পাশে হচ্ছে গাছ, আর গাছের নিচ দিয়ে সুন্দর একটা পরিবেশের রাস্তা। মানে এত ভালো লাগা কাজ করতেছে, বলে বোঝানোর মতো না। প্রচুর পরিমাণে এনজয় করতেছি আমি রাইডগুলো। আপনারা রাস্তার ভিউ এনজয় করেন, আমিও একটু এনজয় করতে করতে রাইড করি এইদিকে। এত সুন্দর রাস্তা, কখন যে স্পিড আপ হয়ে যায় বোঝাই যায় না। আমি যখন আগে বাস দিয়ে আসতাম তখন আমি অলওয়েজ চিন্তা করতাম কবে যে আমি আমার বাইকটা নিয়ে এই রাস্তায় আসবো। আর আজকে ফাইনালি, যদিও আমাদের এই পাশে আসার প্ল্যান ছিল না, কিন্তু এখন প্ল্যান চেঞ্জ হয়ে আমরা এই পাশে চলে আসছি এবং চলে এসে আমি খুবই খুশি যে আমি এত সুন্দর একটা জায়গায় আসতে পারছি এবং এত সুন্দর একটা রাস্তা আমি রাইড করতেছি। এর জন্য মানে আমি আমার ভালো লাগাটা প্রকাশ করে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগতেছে আমার এই রাস্তা রাইড করে। সবসময় আমার স্বপ্ন ছিল আমি এই রাস্তা চালাবো। যখন আমি বাস দিয়ে এইদিকে চাইতাম তখন আমি শুধু আমার মাথায় একটা জিনিসই ঘুরতো যে কবে যে আমি আমার বাইক দিয়ে এই রাস্তায় ঘুরবো। আর আজকে ফাইনালি প্ল্যান চেঞ্জ হওয়ার কারণে আমরা এই রাস্তায় আসছি। প্ল্যানটা চেঞ্জ হয়ে ভালোই হয়েছে, এত সুন্দর একটা রাস্তায় আমরা রাইড করতে পারতেছি। এখানে আর কি স্পিডিংয়ে চালানোর থেকে স্লো রাইড করে এই রাস্তাটা এনজয় করা বেশি ভাল লাগে। কেডা আমি স্পিড মেনটেন করে চালাইতেছি, যে কোনো জায়গায় পুলিশ খারাইতে পারে, সামনে থেকে গান দিয়ে ধরে লাগবো। এলাকা 80-এর উপরে চালাইতেছি না আমি। দাঁড়াবি, দাঁড়া একটু ছবি তুলি, দাঁড়াও ছবি তুলি, ছবি তুলি, ছবি ছবি ছবি। এখানে এত সুন্দর রাস্তা, এখানে একটু দাঁড়িয়ে যদি ছবি না তুলি তাহলে ভাল লাগবে না। তাই আমরা এখানে একটু ব্রেক দিব জাস্ট কয়েকটা ছবি ক্লিক করার জন্য। মানে এত সুন্দর রাস্তা, এখানে যদি দু একটা ছবি না তুলি এটা স্মৃতি থাকবে না। এটা স্মৃতি হিসেবে রাখার জন্য ছবিটা তুলতে হবে, এটা কম্পালসারি হয়ে গেছে। আর এখানে রেল লাইন দেখতে পাচ্ছেন, এই রেল লাইন একদম সোজা চলে গেছে। তা আমরা এখানে একটু ছবি টবি তুলবো। এত সুন্দর রাস্তা যদি আমরা ছবি না তুলি তাহলে রাস্তাটার সৌন্দর্য থাকে না। দু একটা ছবি টবি তুলি। আমরা অনেকক্ষণ তো মোটর ব্লক করলাম, এখন এত সুন্দর ভিউতে যদি না দাঁড়াই তাহলে জমে না ব্যাপারটা। আমরা পদ্মা ব্রিজ পার হয়ে এখন যাচ্ছি ভাঙার দিকে। ভাঙা যাওয়ার আগে একটা ছোট্ট একটা ব্রিজে একটু দাঁড়াইছি জাস্ট শুধু ভিউটা এনজয় করার জন্য। আমরা আস্তে আস্তে কোথায় এসে পড়েছি, বরিশালের কাছাকাছি। আমাদের প্ল্যান কি ছিল আজকে? মাওয়া ছিল, মাওয়ার সোলপুর। আমাদের প্ল্যান কিন্তু ছিল আজকে শুধু মাওয়া আর সোলপুর থাকা, কিন্তু আমরা পদ্মা ব্রিজ দেখে আর আমরা আমাদের লোভ সামলাতে পারি নাই। এখন যাচ্ছি ভাঙার দিকে। এখন ভাঙা গিয়ে যদি আবার আরো লোভ সামলাতে না পারে আরো সামনে যেতে পারি। বরিশাল কুয়াকাটা কোনো চিন্তা নাই, ট্যাঙ্কি ফুল, টাঙ্গি ফুল, আর কোনো চিন্তা নাই। পকেট করো। পকেট খালি। আমি আছি কি করতে? না আমি পকেট খালি, কেউ যদি কিছু হেভেন আছে কি আমি না করতে? করবো না। ডলার দিব, ডলার। আমি নিচে নাম্বার মেনশন করে দিব, ওকে কেউ বিকাশে টাকা পাঠাইতে। তো যেখানে ছিলাম পিছনের ভিউগুলো দেখেন। আর এখানে একটু ফটোশুট করে আমরা আবার যাবো ভাঙার দিকে। মানে আজকে আমাদের প্ল্যানটা টোটালি ডিফারেন্ট। সকালে বার হওয়ার কথা ছিল, বার হতে পারি নাই। এরপরে এখন আসছি মাওয়ার উদ্দেশ্যে। মাওয়া দাঁড়ায়ও নাই, মাওয়া না দাঁড়ায় আমরা চলে যাচ্ছি ভাঙার দিকে। ওই পাশে ঘুরে টুরে তারপর আমরা সোলপুর যাবো। খাওয়া দাওয়ার আয়োজন এখানে আছে, সারাদিনের অ্যাক্টিভিটিস এটাই। তো এই চলতেছে। অনেকক্ষণ তো চালাইলাম, এখন একটু সমুদ্র চালাক, আমি একটু বসি, ভিউগুলো এনজয় করি। এইভাবে থাকলে তো ভিউ এনজয় করা যায় না, তাই একটু পিছনে বসে ভিউ এনজয় করি। অনেকে চালাইলাম, এখন উঠতেছি পদ্মা ব্রিজ। অটো ব্লগার করবো না, মানে এখন এইখানে করবো না, বড় হয়তো বা করবো। এখন একটু ভিউটা এনজয় করি। তো চলে আসলাম সোলপুর। আমরা ভাঙা টাঙা ঘুরে একদম চলে আসছি। ওই জায়গায় ভিডিও করা হয় নাই। ভাঙায় শুধু 2 মিনিটের মতো ব্রেক নিয়েছিলাম, বেশি একটা দাঁড়ায় নাই, এর জন্য ভাঙার ওই ফুটেজগুলো নেওয়া হয় নাই। তো এখন আপনারা বলতে পারেন যে হঠাৎ করে বাইক চেঞ্জ। হ্যাঁ, আমরা বাইক এক্সচেঞ্জ করে চালাচ্ছি, একবার একজনেরটা চালাচ্ছি। এক বাইকে সারাক্ষণ চালালে বোরিং লাগে, এর জন্য একটু মাঝে মধ্যে বাইক চেঞ্জ করি। আর এমনি তো শরীর টরে ব্যথা হয়ে গেছে, সারাদিন রাইড করতেছি। এখন প্রায় 4টা বাজে। এই 4টার সময় আমরা ঢুকছি সোলপুর, যেখানে আমাদের এখানে ঢোকার কথা ছিল 1টা থেকে 1:30টার মধ্যে।
এখানে আমরা ব্রেক টেক নিব, একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার বিকাল টাইমে বের হয়ে যাবো। তা আমি এখন চালাচ্ছি FZ-V3। আমার পালসারটা দিছি আমি সৌমিককে, ও চালাচ্ছে। আর FZ-V3টা হচ্ছে অমিতের, ও আমার পিছনে বসা। তো এইভাবেই আমরা এক একজনেরটা এক্সচেঞ্জ করে করে চালাচ্ছি। রাইডিং এটাই মজা, যে রাস্তায় দাঁড়াবো, একজনেরটা আরেকজন চালাবো, একটু এনজয় করবো আর কি। এদিকেও সকালে মনে হয় প্রচুর বৃষ্টি হয়েছে যা বোঝা যাচ্ছে রাস্তায়। হ্যাঁ, সকালে তো আমরা অলরেডি অনেকক্ষণ ভিজছিলাম। ভিজার ফুটেজগুলো আর নেওয়া হয় নাই, কারণ ওই সময় ক্যামেরা সেট আপ করলে পুরো ভিজে একাকার হয়ে যেত। আর যে ভাঙাচোরা রাস্তা দিয়ে আসছি ওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে না, একদম ভাঙাচোরা রাস্তা। ভিডিও করি না এর জন্য, বৃষ্টি থামার পর ভিডিও শুরু করছি। এখন আমরা সোলপুর ঢুকতেছি। সোলপুর ঢোকার আগে মিশনের আগের রাস্তাগুলোয় আছি আমরা। অনেক বছর পরে আসলাম আমি সোলপুর। আসছিলাম লাস্ট অনেক বছর আগে প্রাইভেট কার দিয়ে, বাইক দিয়ে আসছিলামও অনেক বছর আগে। এর জন্য আর কি রাস্তাগুলো অনেক কিছু মিল পাচ্ছি না, কিন্তু রাস্তাগুলো কিন্তু সেম, মানে এই ভিতরের রাস্তাগুলো সেম আগের মতো আছে। কিন্তু মানে ঢোকার আগে যে নিমতলির ওই পাশের রাস্তাটা, ওইখানে গোলায় গেছিলাম, এর জন্য জিজ্ঞেস করে করে ঢুকতে হয়েছে। তবে এখানে অনেক বছর পরে ঢুকে আবার আগের ফিলগুলো পাচ্ছি। ছোটবেলায় আসতাম প্রাইভেট কার দিয়ে বেশি আসা হয়েছে, আমি বাইক দিয়ে বেশি একটা আসি নাই এদিকে। এর জন্য বাইকের রাইডটা ফুললি এনজয় করতেছি আমি। আর এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নদী, মানে খাল আর কি। এই খালটা একদম নদীর সাথে মিলিত হয়েছে। এটা চলে আসছি সোলপুর মিশনে। এই যে এটা হচ্ছে সোলপুর মিশন, এর সামনে হচ্ছে গির্জা, আর সামনে হচ্ছে আমার ফুপির বাড়ি। এই মার্কেটটার পরেই এই মার্কেটটা হচ্ছে তার। এই সামনে যে মার্কেটটা আছে, এই মার্কেটটা আমার ফুপিরই। ওই ভিতর হচ্ছে আমার ফুপির বাড়ি। এখানে একটু পরে আসছে দেখা করবো। এখন যাচ্ছি আমরা অন্য একটা জায়গায়। এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, এদের সাথে এসে পরে দেখা করব। এখন আর কি আগে খাওয়া দাওয়াটা সারি, প্রচুর খিদা লাগছে। এখন এইদিকে এত পরিমাণ আত্মীয় স্বজন যে একজনের বাসায় গেলে আরেকজন আবার মাইন্ড করে, এর জন্য সবার বাসায় মেনটেন করা সম্ভব না। এখন একদম ক্লোজ যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা করব, তারপরে চলে যাব আর একটু আশেপাশে ঘুরবো। এখন যেহেতু অবেলা হয়ে গেছে, বেশি একটা মনে হয় না ঘুরতে পারবো বেশি একটা সময়। যতটুকু সময় আলো আছে বা ঘোরার সম্ভব হয় ততক্ষণ সময় ঘুরবো। রাস্তাগুলো সরু, দুইটা গাড়ি আসলে একটু বেকাদায় পড়তে হয়, কিন্তু এনজয়েবল। সামনে একটা মন্দির আছে। রাস্তাগুলো দেখলে একটু অন্যরকম ফিল হয় না, যে আমরা একদম পাড়াগায় চলে আসছি। মানে এই রাস্তাটা শুধু, এমনি বাকি সব এলাকায় কিন্তু সুন্দরী। মানে এটা আসলে মনে হয় যে ঢাকার বাইরে কোথাও একটা চলে আসছি, কিন্তু এই মুন্সিগঞ্জ কিন্তু এটা ঢাকার মধ্যেই পড়ছে, সোলপুর। প্রায় কাছাকাছি চলে আসছি, একটু পরে থেমে যাব। সামনে একটা মন্দির আছে, মন্দিরটা আমি আপনাদের দেখাবো। এখান থেকে বামে যেতে হবে। তখন আপনারা হয়তো বা বলছেন যে আবার এই বাইকে কেন, একটু পর পর আর কি বাইক সুইচ করতেছি। এই চিপা দিয়ে যাব এখন। এখানে স্লিপ টিপ না খাইলেই হয়। এটা তো করুণ রাস্তা, আবার বৃষ্টিতে তো পুরো পিচ্ছিল হয়ে আছে। এটা হচ্ছে কি ব্রিজ কয়, কাউয়া মরা ব্রিজ না? তো কাউয়া মরা ব্রিজ পার হয়ে এখন কাউয়া দেখতে যাচ্ছি। যাও ভাই, পিসের ব্রেক ধরো না, সামনের ব্রেক না। কি কয়, সামনের ব্রেক না, অলওয়েজ পিসের ব্রেক। সামনেটা ধরবাই না, সামনের ব্রেক ধরবাই না, পিসের ব্রেক, অলওয়েজ পিসের ব্রেক। ইঞ্জিন ব্রেক তো অবশ্যই। পায়ের ব্রেক ভাই, সামনেটা ধরলে পিছলাইবা, পায়ের ব্রেক, ক্লাস ছেড়ে দাও। এখানে দেখা যায় রিস্কি অবস্থা, আবার বৃষ্টি নামতেছে ভাই। এই যে অলওয়েজ পায়ের ব্রেক, সামনের ব্রেক ধরলে এই অবস্থা খারাপ। তো রিস্কি রাস্তা, চিপা রাস্তা। এখন এখানে হচ্ছে বাড়িটা হচ্ছে এইখানেই, বাইক হয়তো এইখানে রাখতে হবে। একটা রিস্কি রাস্তা পার হয়ে আসলাম, মিশন সাকসেসফুল। এখন বাজে বিকাল 5:30, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো এই সময় আমরা আসলাম সোলপুরে, খাওয়া দাওয়া করে এখন বের হয়েছি একটু এলাকাটা ঘুরে ঘাড়ে পর দেখি কোথায় যাওয়া যায়। খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরিয়েছি আমরা সবাই মিলে, গ্রামের ভিতরে রাস্তা আর কি ঘুরতেছি।
গ্রামের পরিবেশে ঘুরতে ভালোই লাগতেছে। আশেপাশে দেখতে আমি পাচ্ছি মাইনে নিবো। গাড়ি-ঘোড়া আছে অনেক। হেভেন হ্যাঁ? একটু ব্লগে দেখা তো আমার পিঠে ময়লা আছে নাকি? না না ময়লা নাই বিটে, ঠিক আছে তাহলে। একটু ভরাই দে ময়লা। না ধন্যবাদ। এই হচ্ছে গির্জা এবং এইখানে ছোট ছোট ছেলেরা বা কিশোর বয়সী ছেলেরা খেলতেছে। মাঠটা সুন্দর গির্জার সামনে। তো এই রাস্তা দিয়ে একটু ঘুরতেছি, এই এখনকার সময় কাটাইতেছি আর কি। অনেক ঘুরলাম, সারাদিন জার্নির উপরেই ছিলাম। এখন আছি সোলপুর মিশন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গির্জার গেট, আর পিছনে হচ্ছে গির্জাও, এখানে আর গেলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। সারাদিন তো অনেক ঘুরলাম, এক প্ল্যান করে আরেক প্ল্যানে চলে গেলাম। দেখলেনই তো, প্ল্যান ছিল যে শুধু মামা পর্যন্ত থাকবো, এরপরে তো চলে গেলাম ভাঙা টাঙা ঘুরে সারাদিন জার্নি করে এখন ক্লান্ত। এখন আর কোনো প্ল্যান নাই আপাতত। এখন আমরা চলে যাবো সোজা বাড়ি। এখন এই এলাকা মানে গির্জার আশেপাশে একটু ঘুরতেছি, আরো কিছু আত্মীয় স্বজন আছে তাদের বাসায় যাবো, একটু ঘুরবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। হোপ রাখতেছি ভিডিওতে কোনো কিছু ভালো লাগছে। কোনো কিছু ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। যতক্ষণ পর্যন্ত আমরা নেক্সট ভিডিও নিয়ে না আসছি, আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ।